অর্থকরী ফসল কলা চাষে ঝুঁকছেন বগুড়ার কৃষকরা। কলা চাষে খরচ কম ও লাভ বেশি হওয়ায় প্রতি বছরই কলা চাষ বাড়ছে। বগুড়ায় কৃষকরা ধান, সবজি সহ বিভিন্ন ফসলের পাশাপাশি কলা চাষে আগ্রহ বাড়ছে। কম খরচে বেশি লাভের আশায় কলা চাষ দিন দিন এলাকায় জনপ্রিয় হয়ে উঠছে। ফলে অর্থনৈতিক সচ্ছলতাও এসেছে চাষিদের মধ্যে। জেলার সব উপজেলাতেই কম বেশি কলা চাষ হলেও দোআঁশ মাটি এবং উঁচু জমিতে ফলন ভালো হয়। এ কারণে জেলার সদর, গাবতলী ও শিবগঞ্জ উপজেলাতেই কলা চাষ হয় সবচেয়ে বেশি। এবছর জেলায় 483 হেক্টর জমিতে কলা চাষ করা হয়েছে। বগুড়াতে অমৃত সাগর, সবরি অনুপম, চাম্পা, নেপালি, মানিক সহ বিভিন্ন জাতের কলার চাষ হয়ে থাকে। বগুড়া থেকে আসাদুজ্জামান আশার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। অর্থকরী ফসল কলা চাষের প্রতি ঝুঁকছেন বগুড়ার কৃষকেরা। কলা চাষের খরচ কম ও লাভ বেশি হয় প্রতি বছরেই কলা চাষ বাড়ছে। বগুড়ার চাষিদের ধান, সবজি সহ বিভিন্ন ফসলের পাশাপাশি কলা চাষের প্রতি আগ্রহী বাড়ছে। কম খরচে লাভ বেশির আশায় কলা চাষ দিন দিন এলাকার জনপ্রিয় হয়ে উঠছে। এর ফলে অর্থনৈতিকভাবে সচ্ছলতা এসেছে চাষিদের। জেলার সব কয়টি উপজেলায় কম বেশি কলা চাষ হলেও দোআঁশ মাটি ও উঁচু জমিতে ফলন ভালো হয়। এই কারণে জেলার সদর, গাবতলী ও শিবগঞ্জ উপজেলাতেই কলা চাষ হয় সবচেয়ে বেশি। এবছরে জেলায় 483 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। বগুড়া জেলার মাটি দোআঁশ ও বেলে দোআঁশ হওয়ায় কৃষকেরা চাষবাসের ক্ষেত্রে ধান আবাদকে প্রাধান্য দিয়ে থাকেন। তারা এখন পুরনো ধ্যান ধারণা পাল্টে লাভজনক ফসল হিসাবে কলা চাষের উপরেই ঝুঁকে পড়েছেন। বগুড়ায় বাণিজ্যিকভাবে কলা চাষের বাগান করছেন বিভিন্ন উপজেলার কৃষকেরা। বগুড়াতে অমৃত সাগর, সবরি অনুপম, চম্পা, নেপালি, মানিক সহ বিভিন্ন জাতের কলা চাষ হয়ে থাকে। জেলার কলা চাষিরা জানান, 1 একর জমিতে কলা চাষে খরচ হয় 25 থেকে 30 হাজার টাকা, আর তা থেকে উৎপাদিত কলা বিক্রি হয় 1.5 থেকে 2 লক্ষ টাকা। তো এবার 2.5 বিঘা মাটি 700 থেকে 750 কলা লাগাইছি। তো খরচ 40-45 হাজার টাকা হবে খরচ, আর বিক্রি হয়তো ভালো বাজার পেলে পরে 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি হবে। এই ফসলটা করলে পরে গৃহস্থের অনেক বছর অন্তর একটা মোটামুটি একটা টাকা পায়। এটার থেকে বেশ ভালো ইনকাম করা যায়। এদিকে 3 উপজেলার সীমান্ত এলাকা চণ্ডীহারা নামক স্থানে বগুড়া রংপুর মহাসড়কের 2 পাশে গড়ে উঠেছে কলার পাইকারি হাট। বগুড়ায় চাষ করা কলা স্থানীয় চাহিদা মেটানোর পর ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, কুমিল্লা সহ চট্টগ্রামের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এতে কলা চাষিরা যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন, তেমনি দেশও কৃষিখাতে অনেক এগিয়ে যাচ্ছে। বর্তমান বাজারে কলার দাম ভালো বলে জানিয়েছেন চাষিরা। এগুলো 500-600 বিক্রি হবে। মোট যদি গড়ে বেশি ধরেন তাহলে এই 2400-600 করে দাম। জেলার কৃষি অফিসার জানান, আগের তুলনায় বগুড়া জেলায় এখন কলা চাষের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। বর্তমানে বাণিজ্যিকভাবে প্রায় 483 হেক্টর জমিতে কলা চাষ হচ্ছে। সরকারিভাবে কৃষি অফিসের মাধ্যমে চাষিদেরকে কলা চাষের প্রতি উদ্বুদ্ধ ও পরামর্শ প্রদান করা হচ্ছে। আসাদুজ্জামান আশা, রাজধানী টেলিভিশন, বগুড়া।